এজন্য ইসলাম বলে মানুষের প্রশংসা করবেন পেছনে আর বদনাম করবেন সামনে। সারা দিনে সবচেয়ে বেশি যে পাপ, যে কবিরা গুনাহ আমাদের দ্বারা হয়, তার ভিতরে একেবারে শীর্ষস্থানীয় কবিরা গুনাহ হলো এই গীবত। ঘরে ঘরে, জনে জনে এই গীবত হয়। অনেক সময় গীবত যে করি আমরা টেরও পাই না। ইসলামের নামে গীবত অনেক সময় করি আমরা। গীবতের শাস্তি কি এ সম্পর্কে জানালে উপকৃত হব। গীবতের শাস্তি কি? গীবতের পরিচয় জানেন তো আপনারা? যেটা আমাদের কাছে এখন ঘি ভাত হয়ে গেছে, সেটা হলো আসলে কি? গীবত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কাকে বলে, গীবতের পরিচয় কি? তখন সাহাবায়ে কেরাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ন্যস্ত করেছেন উত্তর দেওয়া। তিনি নিজে উত্তর দিচ্ছেন যে গীবত হলো যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু, কোন ব্যক্তির পেছনে, তার অগোচরে, তার অনুপস্থিতিতে এমন কিছু বলা যেটা তিনি শুনলে মনে কষ্ট পাবেন, এটার নামে কি? গীবত। তাহলে গীবতের জন্য কাউকে বদনামি করা, সে অর্থে বদনামি করাও জরুরি না। শুধুমাত্র কারোর পেছনে এমন কিছু বললেন যেটা তিনি শুনলে মনে কষ্ট পাবেন। যেমন লোকটা খাটো, আপনি তার পিছনে বললেন, ওই যে বাইটটা, এই যে বললেন না, এটাই গীবত হয়ে গেছে। কারণ এটা তার সামনে এভাবে বললে তিনি মনে কষ্ট পাইতেন। তো এই যে কারোর পেছনে তার মন্দ কিছু বলাটা গীবত। এটা যদি সত্য কথাও হয় তারপরেও গীবত হবে, বরং সত্য হলেই গীবত হবে। আর যদি তার পেছনে কোনো মিথ্যা কথা বলেন তাহলে সেটা হবে মিথ্যা অপবাদ, গীবতের চাইতে আরো জঘন্য গুনাহ। এই গীবত কবিরা গুনাহ, এটা মহা অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া যেরকম জঘন্য অপরাধ, নোংরা গুনাহের কথা, কারোর গীবত করা ঠিক সেরকম গুনাহের কথা। আল্লাহ তাআলা কোরআনে এর সাথে এটাকে গীবতকে তুলনা করেছেন। এজন্য ভাই, গীবত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যারা গীবত করে, শয়তান তাদেরকে দুইটা মাসআলা সাপ্লাই করে। তাদের নিজের কাজটা যাতে দোষের মনে না হয় সেজন্য শয়তান তাদেরকে দুইটা মাসআলা ডেলিভারি করে। তার একটা হলো, শয়তান বলে যে আমি যার পেছনে সমালোচনা করতেছি এটা তো আমি সত্য বলতেছি, মিথ্যা বলতেছি না। যদি কেউ কারোর গীবত করে আর আপনি বলেন ভাই কারোর গীবত করেন না, গীবত করা গুনার কথা, তাহলে লোকটা কি বলবে? সে বলবে ভাই আমি যেটা বলতেছি সত্য বলতেছি, আমি মিথ্যা কিছু বলতেছি না। এই লোকটা গীবতের সংজ্ঞা জানেন না। একটা লোক খারাপ একটা কাজ করেছে, তার অগোচরে আপনি রাস্তাঘাটে, দোকানে পাটে হেঁটে হেঁটে মানুষের কাছে, অনেক মা বোনরা আছেন যে কোনো মহিলার কোনো ত্রুটি পাইছে, অন্য মহিলাদের সাথে রসিয়ে রসিয়ে এটা গল্প করেন। তিনি যেটা করেছেন অন্যায়, সেই অন্যায়টাই তার পেছনে বললেই গীবত হবে। আর দ্বিতীয় যে মাসআলা শয়তান আমাদের ডেলিভারি করে সেটা হলো, যদি কাউকে বলেন আপনি ভাই গীবত করেন না, তখন বলবে ভাই এটা আমি তার সামনেও বলতে পারবো, আপনি কি মনে করছেন? তো সামনে বলতে পারবেন আপনি, এত বড় বেটাগিরি আপনার জাহির করার ক্ষমতা যদি থাকে, তাহলে পিছনে কেন বলতেছেন? সামনে বলেন, সেটা জায়েজ আছে, পিছনে বলা জায়েজ নাই। সামনে সুন্দরভাবে বলেন যাতে তার সংশোধন হয়। দেখুন ইসলাম কেন গীবতকে নিষেধ করেছে জানেন? গীবতের মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়, অশান্তি তৈরি হয়, সম্প্রীতি বিনষ্ট হয়, সমাজ অশান্তির দিকে ধাবিত হয়। কিভাবে? একটা মানুষ খারাপ কাজ করেছে, তার অগোচরে আরেকজনের কাছে যদি তার দোষের কথা বলেন, তাহলে এই লোকটার দোষ কি সংশোধন হয়ে যাবে? যাবে না। বরং কি হবে? অন্যান্য লোক যাদের কাছে তার বদনামি করলেন, ওই লোকগুলো যার গীবত করেছেন তার সম্পর্কে ভুল ধারণা তৈরি হবে, জেদ তৈরি হবে, ঘৃণা তৈরি হবে, সমাজে তাদের মধ্যে দূরত্ব তৈরি হবে। তাহলে সংশোধন তো হলোই না, বরং তার দোষগুলো মানুষের কাছে বলে 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 তার অনেক ক্ষেত্রে সংশোধন হওয়ার পথ আপনি আরো রুদ্ধ করে দিলেন। গোটা সমাজের মধ্যে আপনি নোংরামি ছড়ায় দিলেন। আর যদি তার সামনে বলেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? ওই লোকটা তার দোষের কথা শুনে যদিও সে চেতে যায় বা উপর দিয়ে মনে কষ্ট জাহির করে, ভেতরে সে ঠিকই অনুভব করবে যে আমার তো এই দোষটা আসলে থাকা উচিত না। তাহলে তার সংশোধনের একটা সম্ভাবনা তৈরি হবে, সমাজ ভালো কিছু দেখবে। এজন্য ইসলাম বলে মানুষের প্রশংসা করবেন পেছনে আর বদনাম করবেন সামনে। প্রশংসা হবে কোথায়? মানুষের প্রশংসা করতে হয় তার সামনে না পিছে? তার অগোচরে। আর তার দোষ থাকলে সে দোষের চর্চা করতে হয়, সমালোচনা করতে হয় সামনে না পিছে? সামনে। কেন? কারণ সামনে দোষের কথা বললে তার সংশোধন হবে, আর সামনে যদি প্রশংসা করেন তাহলে তো সে ফুলে যাবে, অহংকারী হয়ে যাবে, মনে করবে আমি অনেক কিছু হয়ে গেছি। তখন অহংকারী মানুষ সমাজে বাড়লে সমাজ কি সুখী হবে না অসুখী হবে?
আজকে আমাদের সমাজে এত মাস্তানি, এত মাতবরি, এত গুন্ডামি, এত টাকার বাহার, এত অস্ত্রের ঝঞ্ঝনানি, এত শক্তি প্রদর্শনের যে অসুস্থ প্রতিযোগিতা, এগুলো অহংকারের কারণে হয়ে থাকে। মানুষ যদি বিনয়ী হয়, ভদ্র হয়, ভালো মানুষ হয়, তাহলে সে তো অহংকার করবে না, সে তো মাস্তানি দেখাবে না, গায়ের জোর দেখাবে না, সে তো পেশি শক্তি প্রদর্শন করবে না। ইসলাম সেজন্য মানুষকে সামনে প্রশংসা করতে নিষেধ করে। সামনে প্রশংসা করলে মানুষ অহংকারী হয়ে যায়, ফুলে যায়, দাম্ভিক হয়ে যায়, এবং তার কারণে সমাজ অশান্তির দিকে ধাবিত হয়। আর পেছনে প্রশংসা করলে লাভ কি হয়? যে এই লোকটার প্রশংসা যখন আপনি পেছনে করবেন, যাদের কাছে করবেন, তারা তার সম্পর্কে সুধারণা তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, সম্প্রীতি তৈরি হবে। মাশাআল্লাহ, তার ভিতরে এই গুণটা আছে, আমার জানা ছিল না, তাহলে তার প্রতি একটা হৃদ্যতা তৈরি হবে। এর মাধ্যমে সমাজে একটা সুন্দর আবহ তৈরি হবে। এই জন্য ইসলাম বলে মানুষের দোষ বলবেন সামনে, গুণ বলবেন পেছনে। কিন্তু এই কাজটা করতে বিরক্ত লাগে। আমরা বেশিরভাগ মানুষ হলাম এর উল্টাটা করি। মানুষের সামনে তারিফ করে পাম্পট্টি দিয়ে বাতাস দিয়ে ফুলাই তারে, আর তার দোষগুলা সব পেছনে বলি, অর্থাৎ তার কাছে ভালো সাজি, পেছনে তার দুর্নাম করে, গীবত শিকায়েত করে, সমালোচনা করে নিজের আমল বরবাদ করি, সমাজকে ধ্বংস করি। ঠিক না ভাই? ঠিক। এজন্য ভাইরা, গীবত জঘন্য অপরাধ। সারাদিনে সবচেয়ে বেশি যে পাপ, যে কবিরা গুনাহ আমাদের দ্বারা হয়, তার ভিতরে একেবারে শীর্ষস্থানীয় কবিরা গুনাহ হলো এই গীবত। ঘরে ঘরে, জনে জনে এই গীবত হয়। অনেক সময় গীবত যে করি আমরা টেরও পাই না। ইসলামের নামে গীবত অনেক সময় করি আমরা। ইসলামিক বিভিন্ন গ্রুপ, বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন বলয়, বিভিন্ন গোষ্ঠী, তাদের মধ্যে দেখবেন একদল আরেক দলের অমুকের বিরুদ্ধে, তমুকের বিরুদ্ধে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে তারা রসিয়ে রসিয়ে গল্প করে করে তারা সমালোচনা করছেন। শয়তান তাদেরকে বুঝতেও দিচ্ছে না যে তারা কবিরা গুনাহে লিপ্ত হয়েছেন। আছে না নাই? ভাইরা আমার, আমরা কোন মুসলমান ভাইয়ের দোষ চর্চা তার পেছনে করতে যাব না। গীবতের শাস্তি কি? শাস্তি হলো, আপনারা মেরাজের সে হাদিসটি অনেকেই শুনেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যখন গিয়েছেন, তখন সেখানে তিনি দেখেছেন কিছু জাহান্নামী মানুষের শাস্তির চিত্র। ভয়াবহভাবে তাদের কিছু শাস্তির চিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। প্রশ্ন উঠতে পারে, জাহান্নামে তো এখনো কেউ যায় নাই, কিভাবে এত সকাল তিনি জাহান্নামের শাস্তির চিত্র দেখেছেন? উত্তর হলো, গায়েব এবং অদৃশ্যের জগতের পুরো পরিস্থিতিটা আসলে কেমন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে সম্ভাব্য একটা রূপ এমন হতে পারে যে হয়তোবা সেটা ছিল ডামি, যে এরকম হবে তেমনটি আল্লাহ তাআলা তার নবীকে দেখিয়েছেন। তো তিনি এরকম শাস্তিগুলোর ভিতরে একটি দেখেছেন যে কিছু লোক, তাদের কিছু নখ আছে, এই নখগুলো সাধারণ নখের মতো না, এগুলো সবগুলো হলো পিতলে, অত্যন্ত শক্ত। এই নখগুলো অত্যন্ত ধারালো। এই নখগুলো দিয়ে তারা তাদের নিজেদের মুখ এবং নিজেদের বুককে তারা ছিঁড়ে শেষ করে ফেলছে, রক্তাক্ত করে ফেলছে। এটা যে তারা সাধে করছে তা না, অর্থাৎ এটা অটো হয়ে গেছে, স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে, তাদের নিজের ইচ্ছার বাইরেই হচ্ছে। নিজের শরীরকে নিজে, ছোট ছোট বাচ্চা যেরকম নিজে না বুঝে খামচি দিয়ে নিজের চেহারাকে লাল করে ফেলে, রক্তে রক্তিম করে ফেলে, ঠিক এমনি ভাবে জাহান্নামীদের মধ্যে কিছু জাহান্নামী, তারা তাদের নিজেদের ধারালো এবং তামার তৈরি লোক দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন, যে অটোমেটিক তাদের নিজেদের মুখ, তাদের বুককে তারা ছিঁড়ে ফেলবে, রক্তাক্ত হবে, জ্বলতে থাকবে, ব্যথায় কাতরাতে থাকবে, আবার করতে থাকবে, এটা তাদের হাতে থাকবে না। এই শাস্তিগুলো যখন হচ্ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন জিবরিলকে, ভাই জিবরিল, এই কঠিন শাস্তির মুখোমুখি যাদের করা হয়েছে, এই লোকগুলোর অপরাধ কি ছিল? তখন জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, এদের অপরাধ ছিল তারা দুনিয়াতে মানুষের পেছনে গীবত করে বেড়াতো। এই জন্য গীবতের গুনাহ থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।